ক্লাস আমাদের শেষ হয়ে গেছে, যাচ্ছি ব্লাউজ বানাতে। দিস ইজ আওয়ার লাইফ। এখানে লাইট নেই। হ্যালো গাইস, গুড মর্নিং। আমরা একটা নতুন ভিডিওতে স্বাগত। এখন যাব হচ্ছে কি স্নান করতে, স্নান করে যাব ইউনিভার্সিটি। লাস্ট কবে ইউনিভার্সিটি গেছি আমার মনে নেই, আর এই সেমিস্টারে আমি তো একদিনও ইউনিভার্সিটি জানি। যাই হোক, যাবো, দেরি হয়ে যাবে। এই জাস্ট স্নান করে বেরোলাম, আর ওই দেখো মাকে পিছনে দেখতে পাচ্ছ। মাকে বললাম ভাতটা বাড়ার জন্য। আমি একবারে ড্রেসটা পরে এসেছি, কিন্তু সোয়েটারটা পরে নিই, কারণ বেরোতে বেরোতে 12টা বেজে যাবে আর গরম লাগবে তখন। আর আমি না রিসেন্ট এই বডি লোশনটা ইউজ করছি। এটা যদি দেখো, এটা হচ্ছে এম ক্যাফিনের একটা বডি লোশন। এটা পারফিউম বডি লোশনের স্মেলটা খুবই ভালো। এটার আরও ভ্যারিয়েন্ট আছে, তোমরা চাইলে চেক করতে পারো। কিন্তু আমার এই স্মেলটা খুবই ভালো লাগে, স্কিনটাকে বেশ অনেকক্ষণ হাইড্রেট লাগে, মানে 3-4 ঘন্টা তো হাইড্রেট রাখি। আর আমি ইউজ করি হচ্ছে কি, এটা ডট অ্যান্ড কির একটা সানস্ক্রিন, এটা ওয়াটারমেলন সানস্ক্রিন এটা। আর শীত হোক গরম হোক প্রত্যেকেরই কিন্তু এভরিডে সানস্ক্রিন ইউজ করা উচিত, আর সানস্ক্রিন ইউজ করা ইজ মাস্ট। আমি যদিও নিজে ঘরে ইউজ করে থাকি না, ওই যখন বাইরে বেরোই তখনই ইউজ করি। খাওয়া দাওয়া তো আমার ডান, আমি ফুল রেডিও হয়ে গেছি, এখন বেরোবো। ট্রেন থেকে নেমে আমি অটোতে ওয়েট করছিলাম যে কখন লোক আসবে, আর এখানে লোক হতে একটু সময় লাগে। আর এই জাস্ট আমি কলেজের সামনে নামলাম, আর আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করতে করতে অনেকটা টাইমই কেটে গেছে। ও আজকে আমাকে 20 থেকে 25 মিনিট আমাকে ওয়েট করিয়েছে, আর এখানে ও ভিডিও করছে। অ্যাকচুয়ালি ও এরকম ভিডিও আমার মতো আর কি বানায়, ওই জন্য। আর আজকে বেশি লোক আসেনি, মানে ক্লাসের স্টুডেন্ট খুবই কম এসেছিল। আর এই দিকটা যেহেতু রোদটা ভালো আসছিল না, তাই এদিকে আমি চলে এসেছি, এই জন্য ও চলে এসছে এইদিকে। এখন আমরা যাচ্ছি, ক্লাস আমাদের শেষ হয়ে গেছে, শেষ হয়নি। ক্লাস আমরা করিনি, জানিও না হচ্ছে কি হচ্ছে না। তাই জন্য সামনে একটা পার্ক আছে, ওখানেই ঘুরতে যাচ্ছি। ঠান্ডা লাগছে এখন। এখন আমরা পৌঁছাইনি, চিপস কিনে নিয়েছি, বসে বসে খাবো তাই। আর এখানে সামনে যে ফুলের গাছটা দেখতে পাচ্ছ, এখানে আমরা অনেকগুলো ফটো তুলেছি, চাইলে ইনস্টাগ্রামে দেখতে পারো। আর এই যে সেই মাঠটা যেখানে বসে আমরা গল্প করি, সামনে একটা পার্ক আছে, ওখানেই আর কি। আমাদের করা যাবে না? মনে আছে একবার উপর দিয়ে যাওয়ার জন্য ট্রাই করছিলি, ওর ভেতরে আমার একটা নিবিত। এখন আমরা এখানে এসেছি গল্প করার জন্য, এবারে চলে যাবো। এরপর ওকে বাই বলে দিলাম, ও ওইদিকে চলে গেলাম, ওর বাড়ি নিউ টাউনের দিকে, ওদিক দিয়ে বাস ধরে। আর আমি যেহেতু বিধাননগরের দিক দিয়ে যাব, তো আমি এই দিকে চলে আসলাম। এই জাস্ট বাড়ি এলাম, এই জাস্ট বাড়িতে এলাম, মানে কিছু সেকেন্ড হলো, এখনো ফ্রেশও হয়নি। ফ্রেশ হবো, আর মাও ঘরে নেই। মা গেছে হচ্ছে গিয়ে তো ইয়োগা, মা এই টাইমটা ইয়োগা যায়। আমার 5টাতেও যায়, 6টাতেও যায়, তো আজকে 5টার সময় গেছে। দেখি খিদাও পেয়ে গেছে প্রচণ্ড, কিছু খাইও দিন। সকালে ভাত খেয়ে গেছিলাম, দেখি মা আসলে কি করে দেয় না, তো আমি কিছু করে খাবো। ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। মা অ্যাকচুয়ালি পাউরুটি করে দিয়েছিল, সেটা খেয়েই এখন বেরোবো। দেখো আবার রেডি হয়ে গেছে, তো বেরোবো। মানে হচ্ছে পাশের বাড়িটা দিদি আছে, ও যাবে হচ্ছে তোমার আইব্রো করতে, আমাকে বললো ওর সাথে একটুখানি যেতে, তাই জন্য ওর সাথেই এখন একটু বেরোচ্ছি। আর আমরা বেরিয়ে গেছি, প্রায় চলেও এসেছি। লোক আছে নাকি? বন্ধ করে দেবো গেট? আছে, অল্প জুতো আছে না, অনেক জুতোই আছে। ওর আইব্রো করতে। ডোন্ট লাভ। আমি করব না, আমি বুধবার করাবো, বুধবার সকালবেলা আসবো। নয়তো যদি স্যার মঙ্গলবার পড়ায়, তাই জন্য বুধবার সকালে আসবো। নেও আমি কেটে দেবো। এখন আমরা যাচ্ছি ব্লাউজ বানাতে। দিস ইজ আওয়ার লাইফ। এখানে লাইট নেই, তাই ফ্ল্যাশ জ্বালানো হয়েছে। হ্যালোজেন জ্বালালে আরো ভালো হতো। ইয়েস। এই ওই সামনের দিক দিয়ে কোথাও দিয়ে যাওয়া যায় না নাকি? এখান দিয়েই যেতে হবে যাওয়ার সময়? জানলার সামনের দিকে আমার রাস্তা বন্ধ মনে হয়। এই তো ও এখানে ব্লাউজ বানাতে এসে, আমি আর মাও এখানেই আসি ব্লাউজ বানাতে। এখন আমরা এসেছি গল্প করতে, আড্ডা মারতে। প্রথমে আইব্রো করে ব্লাউজ এনে তারপর আমরা এসেছি।
আড্ডা, আমরা খালি আড্ডাই মারি। আর তো জীবনে কোনো কাজ নেই, একটু ভিড়টা কমই আছে, এর দিয়েও বেশি ভিড় থাকে সানডে। আমরা এসছি অনেক দেরি করে, অবশ্যই এরকম টাইমেই আসি আমাদের আস্তে আস্তে এই বাট বেরিয়ে। আজকে ভিড়টা কমই আছে, অন্য সময় এগুলো ভর্তি থাকে। এই জাস্ট আসলাম আর এখন বাজে প্রায় 9:30, মানে 10টা বাজতে যায়। আর আজকে সকালে ইউনিভার্সিটি গেছি, এরপর ওর সাথে এখানে ওখানে গেলাম, খুব টায়ার্ড হয়ে গেছি। আর এখানে ম্যাচ চলছিল, সেটাই দেখালাম আর কি। আর এখন যাব ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে এসে ডিনার করব, তারপর শোবো। ফ্রেশ তো হয়ে গেছি। বাইরে যতটা ঠান্ডা, মানে ঘরে ততটা ঠান্ডা নেই। আমি তো সোয়েটার পরেই গেছিলাম যখন গেছিলাম, কিন্তু ঘরে আমি এসে ফ্যানটাও চালিয়েছি। আসলে হেঁটে এসেছিলাম তো, তাই অনেকটা গরম লাগছিল। এখন ফ্যান চালাইনি, কিন্তু সোয়েটার পরার মতো ঠান্ডাটা এখনো পড়েনি। যাই হোক, একটু পরে খাবো। আর তার আগে আমার একটা ভিডিও এডিটিং করারও আছে, ভিডিও এডিটিং করব, তারপর ডিনার করব, তারপরে শুতে যাবো। এখানে মা কড়াইশুটির কচুরি করছে, আর আমার খাওয়া হয়ে গেছে অলরেডি, বাবার খালি খাওয়া বাকি। আর যদি এই জায়গাটা দেখো, আমি কিন্তু একদিকে রাখি স্কিন কেয়ার, একদিকে মেকআপ, বাট এই বিয়ে বাড়ি ছিল সব এক জায়গায় পুরো ঘেটে একদম ঘ হয়ে গেছে। এগুলো সব কালকে ঠিক করব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড নাইট।